হ্যালো স্টুডেন্ট, তবে ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। আমরা চলে আসবো নিজে করি 11.3। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের যে অঙ্কগুলো হবে নিজে করি 11.3 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। পেজ নাম্বার তোমরা চলে আসবা 142 পেজ। ঠিক আছে, এর আগের তোমাদের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। কোষে দেখি 11.1 একদম কমপ্লিট দেওয়া হয়ে গেছে। তার আগেও নিজে করে ক্লাস দিয়েছি। আগের ক্লাসগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, বর্গমূলের সম্বন্ধে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে। তা চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে আমরা শুরু করে দেবো। এখানে আমাদের একের যে প্রশ্নগুলো আছে দেখো, বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান নির্ণয় করি। যে দশমিক সংখ্যাগুলো আছে এদের বর্গের মান মানে বর্গ তৈরি করতে বলেছে। একের 1 নম্বর প্রথমটা আছে দেখো 0.7। আমরা করব এর বর্গ। বর্গ দেখো সমান সমান বর্গ বলতে যে দশমিক সংখ্যাটা আছে তার বর্গ মানে স্কোয়ার করে নেব। আর এইভাবে বর্গটা দেখো এর স্কোয়ার বলতে এই যে 0.7 দুবার গুণ করতে হবে 0.7। চলো এদের গুণ করে নিই। তবে এদের গুণটা আমরা খুব সহজে করে নেব। এখানে তোমরা এই যে সংখ্যা দেখতে পাচ্ছ না 7 আর 7, এই সংখ্যা দুটোর গুণ করে নাও। 7 7 49, আমরা 49 বসিয়ে দিলাম। এখানে একটু জায়গা রাখবা। এবার দশমিক বসাবো। দেখো দশমিক দেখো কটার পর দশমিক আছে, এখানে একটার পর এখানে একটার পর, একটা আর একটা দুটোর পর দশমিক। এখানে দুটোর পর দশমিক বসাবো যে বাঁ দিক থেকে, মানে যে বাঁ দিক থেকে গুনবা 1 2, এই যে দুটোর পর দশমিক, দশমিকটা এই জায়গায় বসে যাবে। ঠিক আছে, আর দশমিক বসালে একটা শূন্য নিতে হয় এই জায়গায়। দেখো 0.49, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই 0.7-এর যে বর্গ করতে বলেছিল বর্গের মানটা 0.49 মানে 0.49। ওকে, আমাদের দেখো অ্যান্সার বেঁচে গেছে। তাহলে এভাবে কিন্তু বর্গের মানগুলো আমাদের বের করে নিতে হবে। আমাদের করলাম 1 নম্বরটা। এবার 1-এর 2 নম্বরটা আছে 0.16, এর বর্গ করব 0.16 তার হোল স্কোয়ার, দুবার গুণ করে নেব। এবার দেখো দেখো আমাদের শুধু এখানে 16 আর 16 গুণ করে নেব। সংখ্যা যেগুলো আছে 16 আর 16 দেখতে পাচ্ছ। দেখো 16 আর 16 গুণ, আমরা 16 ঘরে যদি নামতা পড়ি, দেখো 16 6 কত হয়। দেখো 16-কে 16 ঘরে নামাতা পড়া যাক। 16-কে 16, 16 দিয়ে 32, 16 3 48, 16 4 64, 16 5 80 এবং 16 6 96। তাহলে 96-এর আমরা বসাবো কত, 6 বসিয়ে দেবো। ঠিক আছে, হাতে থাকলো কিন্তু আমাদের কত 9 থাকলো। এবার 16-কে 16, 16 আর 9, দেখো 16 আর 9 যোগ হয়ে যাবে। 16 আর যে 9 যোগ করে তো 25 পেয়ে যাবা। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কত, 25 বসিয়ে দেবো। এই যে দেখো, তাহলে 16 16 গুণ করে 256। ওকে, আর দশমিক এবার বসাবো। দশমিক দেখো তো কটার পর দশমিক বসবে, এখানে দুটোর পর এখানে দুটোর পর, মানে 4টার পর দশমিক, দুটো দুটো 4টার পর। তাহলে 1 2 3, তো এখানে 4 বানালাম একটা শূন্য নিয়ে। ঠিক আছে, একটা শূন্য নিয়ে 4টা বানা দেবা। তারপরে দশমিক বসাবা, আর দশমিক বসালে একটা শূন্য বসাতে হয়। এই যে 0.0256, এটা কিন্তু এর বর্গের মানটা। ওকে, এই জন্য বলবো এখানে একটু জায়গা রাখবা। ঠিক আছে, জায়গা রাখলে ভালো দেখাবে। তাহলে এইভাবে আমাদের বর্গের মানটা বের করে নিতে হবে। আমরা করাবো 3 নম্বরটা 0.08 এর বর্গ। 0.08 এর বর্গ, বর্গ মানে স্কোয়ার। একে আমাদের দুবার গুণ করতে হবে, একবার আর একবার। গুণটা দেখো, গুণ এখানে শুধু সংখ্যাগুলোর গুণ করো। 8 আর 8 গুণ করে নাও, 8 8 64। দেখো আমি জায়গা রেখে দিলাম। এবার আমরা কটার পর দশমিক আছে ততগুলোর পর দশমিক বসিয়ে দেবো। এখানে দুটোর পর দেখো 1 2, দুটোর পর দশমিক, এখানেও দুটোর পর 1 2, তাহলে দুটো 4টার পর দশমিক। তা চলো 4টার পর দশমিক দেখো, এখানে 1 2, এরা তো দুজন আছে, তাহলে 4 জন বানাতে হবে। 1 2 3 4, তারপর দশমিক বসাবো, যে 4টার পর দশমিক। দশমিক বসিয়ে আমরা একটা শূন্য নিয়ে নেবা। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে।
মানে এর বর্গের মানটা কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা করবো 4-এরটা 0.25 এর বর্গ 0.25 তার হোল স্কোয়ার 0.25 গুণিত 0.25। আচ্ছা 25 গুণ, দেখো 25 পাচ্ছে 125, 125 5 বসালাম, তার 12 কিন্তু হাতে থাকলো। আর 25 দিয়ে 50, 50 আর ওইদিকে 12 যোগ করো, 50 12 যোগ করে 62, তাহলে আমাদের 62 মানে 625। তাহলে 25 গুণ করে 625। এবার দশমিক বসাও, এখানে দুটোর পর এখানেও দুটোর পর, তো 4টার পর দশমিক 1 2 3, একটা আমরা তাকে শূন্য বানিয়ে 4 জন করলাম, তারপর দশমিক, তারপর আবার শূন্য নিয়ে নাও, দেখো এই বর্গের মানটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু দেখো এই অঙ্কগুলোর বর্গের মান আমাদের কিন্তু বের করে নিতে হবে। ওকে, পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। দেখো 2-এর প্রশ্নগুলো বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে, এই যে দশমিক পরে যে সংখ্যা আছে, মানে যে কটা অঙ্ক আছে, দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা লিখি। দেখো 2-এর 1 নম্বরটা, এখানে বোঝার ব্যাপার আছে আমাদের যে প্রথম যে আছে সংখ্যাটা আছে 22.5, তাহলে এটা পূর্ণবর্গ হবে কি হবে না সেটা জানতে চেয়েছে। দেখো দশমিকের পর সংখ্যা দেখে আমরা বলে দিব পূর্ণবর্গ হবে কি হবে না। আমরা এখানে লিখব, দেখো এখানে তোমাদের যদি বলি যে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, কেন? কারণ দশমিকের পর একটা সংখ্যা আছে। পূর্ণবর্গ কখন হবে? যখন দশমিকের পর দুটো সংখ্যা থাকবে তখনই আমরা পূর্ণবর্গ বলবো। যেরকম 1.44, এটা একটা কি পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব যে এই সংখ্যাটি, মানে এটি এই সংখ্যা, আমি তোমাদের বলি যে এই সংখ্যা পূর্ণবর্গ হবে না, কারণ দশমিকের পর একটি সংখ্যা আছে, ঠিক আছে? এই যে দশমিকের পর একটি সংখ্যা আছে তার জন্য পূর্ণবর্গ হবে না। দেখো তোমাদের আমি একটু দেখাই, দেখো এই যে আমাদের পূর্ণবর্গ কেন হবে না, এই যে আমাদের একে যদি আমি বর্গমূল করতে চাই 22.5কে 22.5, ঠিক আছে? তাহলে এটাকে দেখো আমি দশমিক যদি উঠাই না, তাহলে এটা আমার দশমিকের জন্য 1 হবে, একটা শূন্য। তাহলে দেখো আমরা 225-এর বর্গমূলটা তো 15 পেয়ে যাবা, কিন্তু 10-এর তো বর্গমূল করতে পারবে না। দেখো 10-এর বর্গমূল হয় না, এই জন্য আমরা এটাকে পূর্ণবর্গ বলতে পারবো না। তাহলে এটা দশমিক সংখ্যার যে পরে যে কটা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, দশমিকের পরে একটা অঙ্ক, তার জন্য পূর্ণবর্গ এটা হবে না। ওকে, এরপরে আমাদের দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে, 2-এর 2 1.44, দেখো এখানে দশমিকের উপর কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা। তাহলে এটা কিন্তু আমাদের কি, এটা একটা পূর্ণবর্গ হবে, মানে পূর্ণবর্গ হবে, ঠিক আছে? যদি আমরা কারণ বলি, তাহলে এখানে কারণটা জানিয়ে দিবা, কারণ দশমিকের পরে দুটি অঙ্ক, এখানে অঙ্কের কথা বলেছে, দুটি অঙ্ক আছে, ঠিক আছে? দুটি অঙ্ক থাকলে আমাদের কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে সহজ কথা বলতে গেলে দশমিকের পর যেহেতু জোড়া সংখ্যা থাকে, মানে দুটো সংখ্যা থাকলে পূর্ণবর্গ হবে, আর যদি দুটো সংখ্যা না থাকে তাহলে পূর্ণবর্গ হবে না। দেখো আমি এখানে তোমাদের যদি দেখাই, যেমন দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে √1.44, একে যদি আবার দশমিকটা উঠাই, দেখো দশমিক জন্য 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। দেখো 144-এ বর্গমূল যাবে, 144-কে যদি আমরা ভাঙাই, একে 12 গুণিত 12 144 পাবা, আর 100-কে 10 গুণিত 10 100 পেয়ে যাবা। উপরে দুটো 12-এর জন্য একটা 12, আর নিচে দুটো 10-এর জন্য একটা 10। তাহলে এখানে যদি ভাগ করো, একটা শূন্য তো একটা দশমিক 1.2,
দেখো বর্গমূলটা আমরা বের করে নিতে পারলাম না। তা দেখো দশমিকের উপর অঙ্কের বিচার করে কটা অঙ্ক আছে তার বিচার করে কিন্তু আমরা পূর্ণবর্গ বলে দিতে পারবো একবারই, কিন্তু একদম এগুলো তোমরা না দেখালেও হবে, ঠিক আছে। শুধু তোমরা কারণটা জানিয়ে দিবা যে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তার জন্য এটাই এই সংখ্যাটি, এই দশমিক সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে দেখো 3 প্রশ্নটা, 62.5। তাহলে দেখো এখানে দেখো দশমিকের পর কটি অঙ্ক আছে, এখানে লিখব যেহেতু, আমি এভাবেই সাজাচ্ছি দেখো, যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে আমরা কি বলে দেব, তাহলে অতএব 62.5 সংখ্যাটি পূর্ণবর্গ হবে না, ঠিক আছে। একদমই এভাবে বলে দেবো পূর্ণবর্গ হবে না, দশমিকের পরের অঙ্ক বিচার করেই আমরা বলে দেবো পূর্ণবর্গ হবে কি হবে না। পরে দেখো 4 নাম্বারটা, 2/4, 12.1। তাহলে এখানে লিখে দিবা যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে আমরা অতএব বলে দেব যে 12.1 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে। এটা সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কারণ একটি অঙ্ক আছে। দশমিকের উপর হয় দুটি অঙ্ক চাই, 4টি অঙ্ক চাই, বা 6টি অঙ্ক, মানে জোড়া সংখ্যা চাই, ঠিক আছে। জোড়া সংখ্যা যদি থাকে তখনই আমরা পূর্ণবর্গ বলতে পারবো। ওকে, চলো এরপরে আমরা চলে আসবো 3 প্রশ্নগুলোতে। দেখো এখানে 3 প্রশ্ন বলছে নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। এই যে দশমিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এদের বর্গমূল করতে বলছে। 3-এর 1-এরটা দেখো আমাদের 4.41। দেখো এখানে লক্ষ্য করো দশমিকের উপর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা আছে মানে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে কি এই সংখ্যাটাকে পূর্ণবর্গ আমরা কি বলতে পারবো। আচ্ছা, এটা যে পূর্ণবর্গ হয় তাহলে বর্গমূল হবে, তার মানে লিখবো এর বর্গমূল। বর্গমূল বলতে যে √, তোমরা দিতে পারো 4.41। এখন বর্গমূল করার নিয়ম যেটা দেখালাম, দশমিক তুলে দিবা। দেখো দশমিকের জন্য 1 হয়, আর দশমিকের পর দুটো সংখ্যা, তার দুটো শূন্য নিয়ে নেবা। আচ্ছা, এটা বর্গমূল চিহ্নটা একটু বড় করে দিবা, এর মধ্যে যেন থাকে এটা। আচ্ছা, এখন দেখো আমরা ভাগ পদ্ধতির সাহায্যে 441-এর বর্গমূলটা করে নেব। 441 এর বর্গমূল ভাগের সাহায্যে 4 আছে, দেখো 2/4। তোমাদের বলবো যে এই যে ভগ্নাংশের বর্গমূল আগের ক্লাসগুলো, ঠিক আছে, আগের ক্লাসগুলো যেগুলো দিয়েছি, অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, 11 পয়েন্ট কোর্সে থেকে 11.1 কমপ্লিট দেওয়া হয়ে গেছে। তো আগের ক্লাসগুলো তোমরা দেখে নাও, বর্গমূলের সম্বন্ধে ভালো মতো বুঝতে পারবা। ওকে, তো ভাগের সাহায্যে বর্গমূল এই যে 4কে নিয়ে করব, এই যে জোড়াকে বাদ দিয়ে যেটা বাদ পড়লো এটাকে নিয়ে করব। তাহলে এখানে 2/4, 3 নিলে তো 3×3 = 9। তাহলে এই যে আমাদের দেখো 2 বারে যাবে, এখানে আমাদের তাহলে 41 নামলো। এবার এখানে দেখো 2-এর ডবল, এটা 4 বসিয়ে দেবো, একটু জায়গা রাখতে হয়। এখানে 1 নিয়ে 1 দিয়ে গুণ করে আমাদের মিলে যাবে, যে সংখ্যা নেবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাই যে 41 হলো, তাহলে 1 দিয়ে গুণ করে আমাদের 41 হবে, তাই এখানে আমরা 1 নিয়ে নেব। তাহলে আমরা দেখো আমরা এই যে 441-এর বর্গমূলটা আমরা কিন্তু 21 পেয়ে গেলাম। আর 100-এর বর্গমূল দেখো 100 বর্গমূল তোমরা এটাকে কী করতে পারবা, এটাকে দেখো উৎপাদকের সাহায্যে ভেঙে নিবা, 10×10, তাই না। তাহলে এই যে আমরা যদি বলি যে 100-এর বর্গমূল 10 × 10, তাহলে উপরে 21 আর দুটো 10 আছে বলে একটা 10 বের করে নেবা। দেখো 100 বর্গমূল 10, 10 10 100, এটা তো সহজে হয়ে যাবে। এবার দেখো এটা ভাগ করে নাও, একটা শূন্য আছে না, তাহলে এখানে একটার পর দশমিক বসে যাবে। এভাবে 10 100 থাকলে ভাগ করা খুব সহজ নিয়ম আছে, একটা শূন্য তো একটার পর দশমিক, এখান থেকে দশমিকটা বসে। আমাদের এটা 1 আছে, তাহলে এই দশমিকটাই 1 ঘর সর আসবে এখানে, মানে কোথাও দশমিক নাই তো এই জায়গায় আছে, শেষে আছে,
তার যখন দশমিকটা এক ঘর সরবে মানে ডান দিক, এই যে দেখো এখান থেকে এই দিকে সরবে, দশমিকটা বাঁ দিকে চলে আসবে, তাই 2.1 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 3-এর 1 নম্বর হয়েছে, এবার 3-এর 2 নম্বরটা 2.25 এর বর্গমূল √2.25। আচ্ছা, একে আমরা কী করবো, দশমিক তুলে দেব। 225 দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য। আর 225 দেখো এটাকে উৎপাদকের সাহায্যে ভেঙে নাও, আর 15 যদি গুণ করো, 15 গুণ করে 225 পেয়ে যাবে। আর 100কে 10 গুণিত 10, তোমরা চাইলে ভাগের সাহায্য করতে পারো, 15ই পাবা। ঠিক আছে, যেভাবে আমি দেখালাম আর আগের ক্লাসগুলোতে তোমাদের দেখিয়েছি। দুটো 15-এর জন্য একটা 15 আর দুটো 10, মানে একটু ছোটো ছোটো সংখ্যা থাকলে এভাবেই তোমরা সহজে করে নিতে পারবে মুখোমুখি। একটা শূন্য আছে, একটার পর দশমিক, 1.5, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর 3 নম্বরে 0.0256 এর বর্গমূল বর্গমূল মানে √, আর সংখ্যাটা বসিয়ে দেবো। এখানেও আমরা কি করব, দশমিক তুলে দেবো। তা দশমিক তুলে দেবো, তাহলে এখানে 256 শুধু বসাবা, এই সংখ্যাগুলো বসে যাবে। আর এই দশমিকের জন্য 1, এবার দশমিকের পর কটা সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে 4টা শূন্য নিয়ে নেবা। লক্ষ্য করে দেখো, দশমিকের পর এই যে জোড় সংখ্যক আছে, মানে 4টা সংখ্যা, দশমিকের পর 4টা সংখ্যা, 4 মানে জোড় সংখ্যা, এভাবেই কিন্তু দশমিকটা থাকবে, তখনই তোমরা কি বর্গমূল করতে পারবা। ওকে, আচ্ছা, এবার দেখো বর্গমূল 256, যেটা তোমরা জানো। দেখো 256-এর বর্গমূলটা আমি যদি এইভাবে দেখিয়ে দিই, এই যে ভাগের সাহায্যে, তাহলে এখানে 2কে নিয়ে করবা 1 1কে 1, কারণ এখানে 2 নিলে 2 দিয়ে 4 বড় হবে, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 1কে 1 নেব, 1 নামবে। আচ্ছা, এখানে 1-এর ডবল বসাবা, 2 দিয়ে গুণ করে বসাবা। এবার এটাকে 5 6 নামা দিতে হবে, একটা যেহেতু ছোটো হয়ে যাচ্ছিলো, এবার জোড়াটাকে নামাতে হবে। এবার দেখো এর পাশে তোমরা 6 বসিয়ে 6 দিয়ে গুণ করো, এটা মিলে যাবে। এই যে 6 দিয়ে 6 6 36 6, হাতে থাকলো 3, 6 দিয়ে 12 আর 3 15। দেখো তাহলে আমরা কত পেয়ে গেলাম বর্গমূলটা, 256-এর বর্গমূল 16 পেয়ে গেলাম। আর এই যে আমাদের 10,000 আছে, দেখো 1 4টা শূন্য আমি বসালাম, এর বর্গমূলটা আমি দেখো এখনও করছি না। তাহলে এর বর্গমূলটা তোমরা একদম মুখোমুখি করতে পারবা, যদি তোমাদের দেখাই বর্গমূলটা মুখোমুখি। দেখো শূন্য কটা আছে, শূন্য দেখো এই যে 4টা শূন্য, তাহলে 1-এর বর্গমূল 1 বসিয়ে দিবা। আর 2 জোড়া আছে না, তাহলে 1 জোড়া শূন্য বসিয়ে দিবা। 2 জোড়ার জন্য 1 জোড়া, দুটো শূন্য থাকলে একটা শূন্য, 4টা শূন্য থাকলে দুটো শূন্য, যতগুলি শূন্য থাকবে তার অর্ধেক শূন্য বসিয়ে দিবা। এভাবে তোমরা সহজে মুখোমুখি বর্গমূলটা করে নিতে পারবা। ঠিক আছে, তা দেখো আমরা করে নিয়েছি বর্গমূলটা। এবার এটাকে ভাগ করে নিই। এখন দুটো শূন্য, তো দুটোর পর দশমিক বসাবা, দুটোর পর দশমিক, দেখো 1 2, মানে এখানে দশমিকটা বসাবো, 0.16। দেখো এই যে 1-এর পাশে দশমিক বসালে একটা শূন্য বসাতে হয়। এই যে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসবো 3-এর 4-এর প্রশ্নটা। দেখো আমাদের এখানে আছে 0.0484, এর বর্গমূল করতে হবে। বর্গমূল মানে √, যেতে পারে 0.0484। এখন আমরা কি করব, দশমিক তুলে দিব। তাহলে এখানে আমাদের 484 আছে, একে বসিয়ে দাও। দশমিকের জন্য 1, আর দশমিকের পর দেখো 1 2 3 4, 4টা সংখ্যা, তো 4টা শূন্য নিয়ে নিবা। 484-এর বর্গমূলটা ভাগ পদ্ধতির সাহায্যে করে নেবা। 4 আছে, দেখো 2 দিয়ে 4, 84 নেমে গেল। 2-এর ডবল 4, এখন 2 বসিয়ে 2 দিয়ে গুণ করো। দেখো 2 দিয়ে 4 আর 2 4 8, এই দেখো 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 2। তাহলে আমরা পেয়ে গেলাম 484-এর বর্গমূলটা কিন্তু আমরা 22 পেয়ে গেলাম। এবার দেখো এই যে 10,000 আছে, 1-এর বর্গমূল 1, আর শূন্য দেখো 2 জোড়া আছে, তাই 1 জোড়া শূন্য বসে যাবে।
এভাবে এই বর্গমূলটা হয়ে যাবে। এবার ভাগ করে নাও, দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক, তো 1 2 এখানে দশমিকটা বসবে, 0.0.22। এই যে আমাদের অ্যান্সার। দেখো, আমাদের যে আজকের ক্লাস ছিল নিজেগুড়ি 11.3, তো নিজেগুড়ি 11.3 যে অঙ্কগুলো আমরা তো কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস তোমরা পেয়ে যাবা, পরবর্তী যে অঙ্কগুলো আছে পরের ক্লাসে তোমরা পাবা। ওকে, তোমরা সব ক্লাসগুলো কিন্তু প্লে লিস্টে দেখতে পাবা। তোমরা প্লে লিস্টে যাও, আর পরপর সব ক্লাসগুলো দেওয়া হয়েছে, প্রচুর তোমাদের বইয়ের অঙ্ক যাচ্ছে, সবগুলো ক্লাস ভালো করে তোমরা দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।